হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিকা লাহা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে চলে এসেছি আর কি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, তো এখন আমি তোমাদেরকে বলছি না, একটু পরে তোমরা জানতে পারবে। তো দেখো, আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করিয়ে যে দেখো, গাছের এগুলো ফুল আমাদের নিচে গাছ রয়েছে অনেকগুলো, তো এখন কেটে দেওয়া হয়েছে আর কি। কারণ কী বলতো, এখন তো শীতকাল, খুব একটা ফুল হচ্ছে না, এই জন্য গাছগুলো কেটে দিয়েছি আর লাল জবা ফুলের গাছটা রেখেছি, তো গাছেরই ফুল আর কি। তো দেখো, আমার পুজো দেওয়া মোটামুটি প্রায় শেষের দিকে, তো কমপ্লিটই আর কি বলতে পারো। তারপরে যাব হচ্ছে মন্দিরে, কারণ মানে আমাদের বিশেষ দিন বলো, জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, স্পেশাল দিনগুলোতে না একটু আমি মন্দিরে যাই। আর এমনি দিনগুলোতেও যেতাম আগে, এখন মামা একটু বড় হয়েছে, কারণ ওকে এখন একটু পড়াশোনা করাতে হয়, এই জন্য আর কি খুব একটা যাওয়া হয় না। তো বিশেষ দিনগুলোতে আমি মানে যেয়ে থাকি আর কি। আমাদের পাশে একটা মন্দির রয়েছে, রাধা গোবিন্দের মন্দির, এই যে দেখো চলে এসেছি। খুব সুন্দর আর কি মন্দিরটা, মানে গেলে কী বলো তো, ওখানে না একটা কেমনি একটা শান্তি, বুঝেছো, মানে সেই শান্তিটা পাই ওখানে গেলে। তো চলো, সকালবেলায় একদম ঘরের পুজো টুজো দিয়ে তারপরে ফুল মিষ্টি কিনে মন্দিরে দিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য। তো আর রাধা গোবিন্দ ঠাকুরকেও আর কি একটু নমস্কার করে নিলাম। তোমাদের দাদা ভাই এরা গত বছর এসেছিলো, ও আজকে আর কি অফিসে গেছে সকালবেলা, তো তার জন্য আর কি আসতে পারেনি। ও হাফ টাইম করে আর কি চলে আসবে 2টোর সময়। তারপর বাড়িতে তো আবার লোকজন আসবে, এই জন্য আর কি বললাম যে তুমি তাহলে সকাল সকাল চলে যাও আর দুপুরবেলা তুমি চলে এসো। তো দেখো, তারপরে এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমাকে কেমন লাগছে বলো আমাকে। আর সেরকম কাউকে খুব একটা বলিনি, আশেপাশেই বলেছিলাম। আর একটা কী হয়েছে বলো তো, মালা, জানো তো, মালা পাওয়া যাচ্ছিল না। মামা শ্বশুর আর কি মালা কেনার জন্য গিয়েছিল, বাট মানে ফুল এর কী বলো তো, লোক মানে বসেইনি, আর একজন বসেছিল, তো তার কাছে আর কি ছিলই না। তারপর শেষে আরেকজনকে দিয়ে আমি ওই মালাটা নিয়ে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে আর কি মানে চকার কিনে আর কি গিফট করেছে বিবাহবার্ষিকী উপলক্ষে। তো সেই চকারটাই আর কি তোমাদের দাদাভাই পরিয়ে দিচ্ছে। তো ও কী বলো তো, ঠিক মতো পড়াতে পারছে না, তার জন্য মামি একটু ওর সাথে হেল্প করলো। তারপরে মামি সব ঠিকঠাক করে দিল, তারপরে ও আর কি মানে ঠিক শেষ ফিনিশিংটা আর কি মানে করে ফেললো। তো তারপরে দেখো, এখন মামা শ্বশুর আর মামি শাশুড়ি বলছে যে মালা বদল করতে হবে, তার জন্য মালা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। মামা বলছে আগে কয়েকটা ফটো তুলে নিই, তারপরে তোমরা মালা বদল করো। তো এখন সেই নিয়ে আর কি ফটো তোলা হচ্ছে, তো তোমরাও দেখো, ভালো লাগবে আশা করি। এই দেখো, এবারে আমার দিকে দেখো, এই দেখো রেডি। এবারে কাঁধে, হ্যাঁ ব্যাস 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 দাঁড়া, হাসবে না, দাঁত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবু ঘুম পাচ্ছে নাকি তোমার? না বাবু জুতো কেউ বেশি কাটো। সামনে তাকাও, বাবুদা তাকাও, বাবুদা তাকাও, এই বাবুদার মুখটা কি হয়ে গেছে। ক্লোজ হয়ে যাও, তুমি ও ঠোঁটে দাও, ঠেকিয়ে রাখো, এখন খাবে না। কথা বলো ব্যাস, হয়েছে তুমি এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও,
না ও তো কিছু ওদিকে আগে ভূমিকে খাইয়ে দাও, কেক দিয়ে সব ভাত মেখে মেখে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, তো এই যে দেখো আমার বিবাহবার্ষিকীতে কী কী পড়েছে আর কি, তো সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে সেরকম কাউকে তো আর বলা হয়নি, মেন হচ্ছে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি তারা এসেছিলো, আর আমার কাকা কাকিমা ওরা, আর আমাদের বাড়িতে কয়েকটা বাচ্চা রয়েছে, তো তাদের নেমন্তন্ন করেছিলাম। শুধু বাচ্চাগুলো আর মামামের 2-3টে ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডই বলতে পারো, ওরা তো একসাথে খেলাধুলা করে, তাদেরকেই আর কি বলা হয়েছে, আর কাউকে বলা হয়নি। তবু আমার কাকা কাকিমাকে যে বলেছি, আমি বলেছি যে কাকা কাকিমা তোমরা যাবে কালকে, একটু রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে, মাম্মা মামি আসবে, তো একটু খাওয়া দাওয়া করে তারপরে তোমরা চলে আসবে, এই কথাই বলেছি। রাত্রে শুধু খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে। আমাদের যে বিবাহবার্ষিকী সেই কথা আমি কাকা কাকিমাকে বলিনি, বুঝেছো। তারপরে যখন এসে কাকা কাকিমা জানতে পারলো যে আমাদের বিবাহবার্ষিকী, তখন কাকা কাকিমা আর কি খুব রাগ করছিল যে কেন তুমি বললে না আমাদেরকে, তাহলে কিছু নিয়ে আসতাম। আমি বলছি নিয়ে আসার কী রয়েছে, আমি জানি যে তুমি কোনো কিছু নিয়ে আসবে, এই জন্যে আমি তোমাকে বলিনি যে আমাদের বিবাহবার্ষিকী। তো যাই হোক, সেটা গেল। আর মেন হচ্ছে কী বলো তো, আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি, বুঝেছো, তাদের জন্যেই আর কি মানে এই আর কি মানে বিবাহবার্ষিকীটা আর কি পালন করা হলো। তাহলে আমাদের বিয়ে 6 বছর পূর্ণ হলো। বিয়ের পর থেকে কোনো বছরই আমাদের বিবাহবার্ষিকী পালন করা হয়নি। কারণ রয়েছে একটা, অবশ্যই আশা করি জানাবো একদিন আমি তোমাদের, সময়টা আসুক, সেই সময়টা আসলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তোমরা আমাকে ভালোবাসা দাও, একটু এগিয়ে যাওয়ার আর কি সুযোগ করে দাও আমাকে, যেন একটু এগিয়ে যেতে পারি আমি নিজের জীবনটাকে আর কি একটু আলোকিত যেন করতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে আর কি নিজের জীবনটাকে আমি একটু আলোকিত করতে পারবো। তো আর বলা হয়েছিল হচ্ছে মামাম যার কাছে পড়ে আর কি, সেই টিচারকে বলা হয়েছিল, সেও এসেছিলো। তো এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে এই চকারটা, বুঝেছো, এই চকারটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে। ও দেওয়ার ইচ্ছে ছিল না, বলছে যখন পালন করা হচ্ছে তো চলো কিছু খরচ হবে তো দিই তোমাকে, এর জন্যই আর কি এটা ও দিয়েছে। দেখো কেমন হয়েছে ডিজাইনটা, বলো। এটা তোমাদের দাদাভাই দিয়েছে, আর আমার মামা শ্বশুর দিয়েছে হচ্ছে এই যে দেখো পলারিং, এই যে দেখেছি ক্যামেরায় কেমন আসছে, এটা কিন্তু খুব সুন্দর, একদম মাপটাও ঠিকঠাক একদম। এটা দিয়েছে হচ্ছে মামা শ্বশুর। চলো নেক্সট আরও একটা দেখাই। এই যে এটা হচ্ছে নাইটি, এটা হচ্ছে আমার মামামের যে টিচার আর কি, সে দিয়েছে। এই যে নাইটিটা কিন্তু খুব সুন্দর, দেখো প্রিন্টটা দেখো, খুব সুন্দর প্রিন্ট। এটা পরবো আমি অবশ্য, তো এখন তো শীতকাল, এখন আর পরবো না, গরমকালে একদম পরবো। মামামের যার কাছে পড়ে আর কি, তাকে আমি বারবার বলে দিয়েছিলাম যে তুমি নিয়ে আসবে না নিকিতা, ওর নাম হচ্ছে নিকিতা, তো আমি বলেছিলাম যে নিকিতা তুমি কোনো কিছু নিয়ে আসবে না, তবুও আমার কথা একদমই শোনেনি, ও ঠিক আবার নিয়ে এসেছে। তো যাই হোক, নিয়ে এসেছে, কি করা যাবে, ফেরত দিলে তো আবার সেটা একটা মান সম্মানের ব্যাপার না, তাকে অপমান করা হয় আর কি, তো তার জন্য আমি আর কি রিটার্ন করতে পারলাম না। যাই হোক, সে ভালোবেসে নিয়ে এসেছে আমার জন্য, অবশ্যই পরবো আমি। আর খুব এনজয় করেছি আর কি, মানে সত্যি কথা বলতে ভাবিনি যে কোন দিন আর কি বিবাহবার্ষিকী করবো, একটা কারণের জন্য আর কি করা মানে হচ্ছিল না, ওই কারণটাই আর কি, মানে প্রত্যেক বছর, বুঝেছো, এই জন্যে 6টা বছর কেটে গেছে, তবুও আর কি বিবাহবার্ষিকী পালন করা হয়নি, এবারই আর কি অ্যানিভার্সারিটা পালন করা হয়েছে। তো খুব খুব আনন্দ মানে করতে পেরেছি আমার মামা শ্বশুর মামি শাশুড়ির জন্য বিশেষত, তো খুব খুব ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করে আমায়, যেন একটু এগিয়ে যেতে পারি।
কারণ তোমাদের মতো বন্ধু আমার খুবই প্রয়োজন, তো চলার পথে আর কি। তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।